নিমাই কোম্পানিকে বলে দিচ্ছি, ওপেন বলছে এই মোবাইলের মাধ্যমে তোমার যেসব চেলা চামটা আছে, তোমার যারা দালাল আছে, মানা করে দেবে ফুরফুরা হুজুর হয়ে গালাগালি করতে। ফোন করে গালাগালি দেয়, আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ, বন্ধ করে দাও, পরিষ্কার বলছে বন্ধ করে দাও। একজনকে তো মেরেই ফেলছিল ভোজেরহাট হাতিশালায়, মনে আছে আপনাদের না মনে নেই? মনে আছে তো, মেরেই ফেলছিল। হ্যাঁ, এখন ঘুরছো কার ওসিলায়, ভেবে রেখো। কার ওসিলায় জলসা করে বেড়াচ্ছ আর কার ওসিলায় ঘুরছো, ভেবে রেখো। তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো। তোমাকে যে প্রথম পানিটা কে দিল সেটাও ভেবে রেখো। ঘাঁটুনি। আমার দাদা হুজুরকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না ভুল কথা বলেন? জোরে বলেন। জানের থেকে বেশি ভালোবাসি, খোদার কসম বলছি। সব মেলালো, সব মেলালো। আছে সময় আছে। শুধু তাই নয়, ঈশার নামাজটাকে পড়ে নাও, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে উজু করে নাও। উজু করে যখন বিছানায় চলে যাবে, এই হাতটা এখানে লাগিয়ে দেবে। এই হাতটা এখানে লাগিয়ে দিয়ে ডান দিকে ফিরে, সুন্নতি সোয়া রাসূলুল্লাহ সুতের ডান দিকে ফিরে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে যদি তুমি শুতে পারো, আর এই আমলটা যদি আমি 41 দিন করতে পারে, বাবা ছেলেরা শুনে রেখে দাও, নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, 41 দিনের ভিতরে আমার আল্লাহ পাক তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহর দিদার করিয়ে দেবে। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়ে জান্নাতের আগুনকে আমার আল্লাহ রেস্টি করে দেবে। জোরে বলবে না? অত সহজ নয়। মৃত্যু আমাদের আছে না নাই? কথা বলেন। মৃত্যু আমাদের আছে, প্রত্যেকের মরণ হবে, প্রত্যেকেরই মৃত্যু হবে, দুনিয়া ছাড়বে। কেউ আগে যাবে আর কেউ, জোরে বলেন, পরে মত হবে, মত থেকে ছাড় নেই। এই মৃত্যুকে নিয়ে বহু দেশ বহুত রকম পরীক্ষা করেছে। আমি আপনাকে বসে বসে 10, 12, 15, 20 খানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো। বহুত রকম। ডাক্তার বলেছে লাশ বাঁচবে না, আমি শর্টে বলে দিচ্ছি, একটা দুটো শর্টে বলে দিচ্ছি, ধরে না। ডাক্তার বলেছে লাশ বাঁচবে না, তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়েছে, কি করে লাশ বেরোই দেবে। শুনতে পাচ্ছেন কি বলছি? লাশ কি করে, লাশের রুহ বেরো, আত্মা বেরোয় কি করে? এমন ঘটনা ঘটেছে, সময় হয়েছে, কাঁচ ফেটে গিয়ে লাশের রুহ বেরিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে, জোরে বলেন, পারবে না। যদি আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত, যদি আটকাবার হতো মুসা নবী আটকে দিত। অত সহজ নয়। যাও ইতিহাস খুলে দেখবে, মরণ আমাদেরও হবে। আমার চোখে দেখা, তৈরি হয়ে কবরে শোবেন, শান্তি আছে না। ছেলে করবে, মেয়ে করবে, বাপ রেখে দেন, সব রেখে দেন। যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয় সব আপনার। চোখটা যেই বন্ধ হলো জানবেন সব ভুলে গেল, আর কেউ নেই। একজনই আপন, একজনই আপন, একজনই আপন, সেটা আমার রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারলেন না তো? আরো জোরে বলবে না? অত সহজ নয়। যে মেজো হুজুর কেবলা মুখটা খুলেছে, খোলো দেখি একবার, খুলেছে, আহ, যেই মেজো হুজুর কেবলার মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখা যাচ্ছে, চামড়ার চোখে। মেজো হুজুর কেবলার মুখটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। চিল্লে বলবে না? অত সহজ নয়। চোখে দেখা বলছি। যান ফুরফুরায় গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করবেন, বড় বড় মুরব্বি বাপ আছে, আমার মুরব্বি যোগ্যতাপূর্ণ আমার চাচারা আছে না নাই? অনেক কিছু বলে। এই ছেলে শুনে রেখে দে,
কোথা বিয়াদবি করতে যাচ্ছিস আর কোথা হই হই করছিস, আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক অনেক কিছু বলছে। এই আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, আমি বলে যাচ্ছি। তোমাদের শুধু কবরে ভয় একা আছে, আমাদের নেই নয়? হ্যাঁ, আমাদের নেই, আমাদেরও আছে ভয়। আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, মরণের সময় জিভ বেঁকে যাবে, ফেরাউনের মতন জিভ বেঁকে যাবে, নমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে, সাদ্দাদের মতন গলা আটকে যাবে, যে কারণের মতন দম ফেটে যাবে মরণের সময়। হ্যাঁ, বর্তমান যে কটা আমার হুজুর কেবলা ফুরফুরা দরবার সবে হায়াতে আছে, কম বেশি প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার কথা বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, একদম মিডিয়ার সামনে বলছি, এসো আমার কাছে আমি প্রমাণ করে দেবো। আমি ইসহাক সিদ্দিকী বলছি, বিনা ডকুমেন্টসে এভিডেন্স আমি কথা বলি না। এসো দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। প্রত্যেকটার সঙ্গে, কারোর সঙ্গে 5 বার, কারোর সঙ্গে 7 বার, কারোর সঙ্গে 3 বার, কারোর সঙ্গে 15 বার, কারোর সঙ্গে 20 বার, কারোর সঙ্গে 30 বার পর্যন্ত আমার রাসূলুল্লাহ দিদার হয়েছে। জোরে বলবে না? চোখে দেখিয়ে দেবো, চোখে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো? ঠিক না? ভুল কথা বলেন না কেন? হ্যাঁ, কার ভেতরে কি আছে জানো? এত বড় দাঁড়ি রেখে দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বিরাট বড় নামাজি, পাক্কা হারামখোর আছে না? নাই কথা বলেন, নামাজ কাজ হবে তো? কথা বলেন না কেন? অত সহজ নয় বাপ, অত সহজ নয়। জীবনে গুনাহ করেছি, জীবনে বদমাইশি করেছে, কবরে ভয় নাই, কিয়ামতের ভয় নাই, মাহশারের ভয় নাই। এ জওয়ান যুবকেরা, পাহাড় 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 পরিমাণ গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ জওয়ান যুবকেরা, জীবনে এমন একটা কাজ করেছো, জীবনে এমন একটা কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে তার জীবনে গুনার খাতাকে মাফ করে দিয়ে ওই একটা কাজের বদৌলতে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। ছোট হুজুরকে বেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে, জানাজা নামাজ পড়ে লাশটা কবরে শুইয়ে দেওয়া হয় 12 বছর পর। কত বছর বললাম? জোরে বলে, যাও গিয়ে জিজ্ঞাসা করে, বড় বড় হুজুর আছে, আছে না? কথা বলে, যাও। 12 বছর পর যে কবরটা ভেঙে গেছে, মাথাটা গলিয়ে দিয়ে দেখা যাচ্ছে হুজুরকে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, ওই লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো নয়? হ্যাঁ, তুমি জানো ছোট হুজুর, জানো, তুমি জানো? হ্যাঁ, ইমাম বুখারী হুজুর, জোরে বলবেন না সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে যায়, লাশ দাফন কাফন হয়ে যায়। যে লাশ দাফন কাফন হয়ে যায়, হঠাৎ দেখতে পাচ্ছে ইমাম বুখারী হুজুরের কবরস্থানে গোটা মাটিটাকে আমার আল্লাহ মিশকে আম্বারের মধ্যে খুশবু করে দিয়েছে। জোরে বল। মানুষ মেহমান এসে মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন কি বলছি? ইতিহাস গুলো দেখো না, ইতিহাস গুলো দেখো। জুন্নুন মিশরি হুজুর, হুজুর ইন্তেকাল করেছে, গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাশ মুবারক যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কঠিন রোদ, কঠিন সূর্যের তাপ দেখতে পাওয়া যায়। হাজার 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 পাখি এসে হুজুরের লাশ মুবারকটাকে ডানা দিয়ে ছায়া করে কবরস্থানের দিকে আগিয়ে যায়। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যে আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়,
আল্লাহর ওলিরা হলো মরে জিন্দা। তারা কেমন জিন্দা? তারা দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া করতো, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক তাদেরকে কবরে শুইয়ে শুইয়ে জান্নাতি খাবার খাইয়ে থাকে। অনেক রকমের কথা চলছে। মোবাইল খুললেই শুধু ফুরফুরার বিরুদ্ধে, ঠিক না ভুল কথা বলেন না কেন? খোলো মোবাইল। মানুষ বিষ খেয়ে মরে গেল, প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে পেশাব করছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ সুদ খাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ লোকের মাল মেরে খেচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। নামাজ পড়ে না মানুষ, তার প্রতিবাদ নেই। মানুষ রোজা রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ টুপি পরে না, তার প্রতিবাদ নেই। মানুষ গান শুনছে, অর্কেস্ট্রা শুনছে, থিয়েটার শুনছে, তার প্রতিবাদ নেই। শুধু মাইক পেলেই ফুরফুরা আর ফুরফুরা। তোদের ঘরে ফুরফুরার অলারাই না, তোদের মাথাটা খারাপ করে দেবে। মরণের সময় দিবি কলেমা ফলেমা বাদ দিয়ে ফুরফুরা না হয়। আবার হাসছেন আপনারা হাসছেন, আর আমি আপনার থেকে তাকিয়ে হেসে ফেলছি। আর মিডিয়ায় উঠে যাচ্ছে আবার শুধু ফুরফুরা, শুধু এখন তো শুধু ফুরফুরা হচ্ছে। বছর 3 আগে শুধু ফুরফুরা, 2-3টে ভাই কথা বুঝতে পারছেন না কি বলছি? বছর 2-3 আগে কি হতো? শুধু 2-3টে ভাই মাই করলে। কথা বুঝতে পারছেন? শোনে, যত তোমরা যাই করো, পানি যত ছোট হয় মাছ তত কথা বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদপুরের লোক কি ভেরি করে? এটা ভেরি হচ্ছে না? এটা কি ভেরি চাষ হচ্ছে? 5 বিঘে ভেরি মাছ ফেলে রেখেছে। মাছ লাপাই, কম লাপাই। আর ওই পানিতে মাছ আছে, শুকে 4 কাটায় আসে। মাছ কি করে? শুধু লাফালাফি। কথা ঠিক বলছে না ভুল বলছি? তার মানে যত জায়গা ছোট হবে তোমরা তত লাফাবে। তোমাদের ঘরে বসিরহাট, তোমাদের ঘরে মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, শুনছেন কি বলছি? দক্ষিণ সোয়ানা, এই ভাঙর, ওই মিনাখা, ওই বাসন্তী, ওই সন্দেশখালী, ওই গোসা, শুনছেন? তারা করে বসিরহাটে ঢুকিয়ে দিচ্ছি নিমাই কোম্পানি বাড়ির দিকে। বুঝাচ্ছেন না? নিমাই কোম্পানি বাড়ির দিকে যেটা বলেন ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বেশি লাফালাফি যদি করো, একেবারে আলমারিতে ঢুকে তালা মেরে দেবো। বেটা বেরোতে পারবি না, আর বেরোতে পারবি না, একদম বেরোতে পারবি না। হই করছো। আমার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললেন না? আরে জোরে বলো। জিন্দা আল্লাহর জিন্দা, জোরে বলো আল্লাহর। হুজুর দুনিয়াতে বিদায় নিল। মেজর হুজুর কেবলার বড় সাহেবজাদা, আমাদের বংশের, জোরে বলেন, বড়। লাশ কবরে শুয়েছে। মুখটা খোলো না একবার দেখি, যাও জিজ্ঞেস করো আমার বড় ভাইজান, আমার মুফতি পীরজাদা পীর আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করে আসেন। যান, ইশাক ভাই কালকে আপনার আব্বার বিষয়ে বলেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু বারবার বলি, আমাদের ডকুমেন্ট দিচ্ছি আপনাকে। আমার পীরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাই চেনেন তো আপনারা? হ্যাঁ, চেনেন না? শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই। মোবাইলে দেখেছেন তো? শুধু বলে দাঁড়িয়ে নেই। আরে বাবা, দাঁড়িয়ে ভাই গুটনু থাকে, কে ধরবে? সেদিন খুলেছে এইখানে ভাই, ও তো আমার থেকেও বড়। আমার তো টেনে টুনে 1-1.5 মুষ্টি হবে মনে হয়, ও তো 2-2.5-3 মুষ্টি। অতএব সমালোচনা করার আগে তার বিষয়ে তোমাকে জোরে বলেন জানতে হবে। আমার মেহরাব ভাই জিজ্ঞেস করেন, ভাইজান ইশাক ভাই কাল চাঁদপুরে গিয়ে কবরস্থানে জলসায় কবরে আলোচনা করতে এই কথা বলেছিল। আমার সাইফুদ্দিন শাহজাহান, আহা, এশিয়া বিখ্যাত আলেম, জোরে বলবেন না? গেটনি আমাকে। হ্যাঁ, নিমাই কোম্পানি, কি কোম্পানি জোরে বলো? একটা মৌলানা বলে দিয়েছে, চিল্লে সানওয়াজ মৌলানা, জানেন তো আপনারা? বলে দিয়েছে, আমি নামটা বলছি নি। নিমাই কোম্পানিকে বলছি। সাইফুদ্দিন চাচার সামনে যখন তারা বসে কথা বলছিলে, সাইফুদ্দিন চাচা আমার হুজুর কেবলা আরবিতে কথা বলছিল, ক্যাসেটটা জাম হয়ে গেছিল কেন?
মুখ খুলতে পারেনি তো। একজনই মুখ খুলেছিলেন, আমার ওই আবুল হোসেন মৌলানা, নেওয়ারাজ আবুল হোসেন মৌলানা, যোগ্যতার মূল আলেম ছিলেন উনি। যাও ঘাটনি আমাকে, আমি বলে দিয়েছি উলুবেড়িয়ায় পড়াশোনা করেছো, জোয়ান বয়সে কি সর্বনাশ করেছো, সব ইতিহাস আমার জানা আছে। আমি বলেছিলাম আমি লাগিনি কারোর পেছনে, লাগলে চট করে ছাড়িনি। তোমার জন্ম থেকে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব জানা আছে, মাথায় রেখে দিও। আমি ইসহাক সিদ্দিকী বলছি, পরিষ্কার বলছি, উলুবেড়িয়ায় গিয়ে কি সর্বনাশটা করেছো না জানি আমি। আবার হাসছেন, সত্যি বলছি, বিশ্বাস করেন। সেরা পয়সা বলে দেবো কি হয়েছে, তারপরে বলো না আমি বলবো নি, কেন থাক। আর ঘেঁটো নিয়ে তখন সর্বনাশ হয়ে যাবে। ঘাঁটলে কি হয়, যত ঘাঁটবে তত ঘোলা পানি বেরোবে, যত ঘাঁটবে জোরে বলো ঘোলা পানি বেরোবে। নিমাই কোম্পানিকে বলে দিচ্ছি, ওপেন বলছে এই মোবাইলের মাধ্যমে, তোমার যেসব চেলা চামটা আছে, তোমার যারা দালাল আছে, মানা করে দেবে ফুরফুরা হুজুর হয়ে গালাগালি করতে। ফোন করে গালাগালি দেয়, আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ, বন্ধ করে দাও। পরিষ্কার বলছে বন্ধ করে দাও। একজনকে তো মেরেই ফেলছিল ভোজেরহাট হাতিশালায়, মনে আছে আপনাদের না মনে নেই? মনে আছে তো, মেরেই ফেলছিল। হ্যাঁ, এখন ঘুরছো কার ওসিলায়, ভেবে রেখো। কার ওসিলায় জলসা করে বেড়াচ্ছ, আর কার ওসিলায় ঘুরছো, ভেবে রেখো। তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো। তোমাকে যে প্রথম পানিটা কে দিল সেটাও ভেবে রেখো। ঘাঁটুনি। আমার দাদা হুজুরকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না ভুল কথা বলেন, জোরে বলেন, জানের থেকে বেশি ভালোবাসি। খোদার কসম বলছি, সব মেলালো, সব মেলালো। এসব মানা যাবে না, ঠিক না ভুল? হ্যাঁ, হুজুরকে আমরা কবরে শোয়ানো হলো, হুজুরের মুখটা খোলো না। যেই খুলেছে আমার সাইফুল হিসেবেলা দেখা যাচ্ছে চামড়া চোখ, সবাই দেখছে হুজুর মুচকে মুচকে হাসছে। চিল্লে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারবে না? যাও কাল ফুরফুরাকে জিজ্ঞেস করে এসো। যাও যাও গিয়ে জিজ্ঞেস করো। আর যদি বলেন না আমাকে নিয়ে যাবে, আমি যাও। কিছুদিন আগে, আজ থেকে বছর দেড়েক আগে, হুজুরের কবরটা ভেঙে গেছে। গোটা দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের মাজারের সংলগ্ন এলাকাটা, পুল এলাকাটা মিশকে আম্বারের খুশবু হয়ে গেছে। জোরে বলবে না? আমার সাইফুল হুজুর কে, আচ্ছা ওনাকে কেউ দেখেছেন আপনারা? ওনার হাতে কেউ হাত দিয়েছেন? কেউ আছে? হাত তুলে দেখান তো, কারা কারা ওনার হাতে হাত। উড়ি সব না, সেখানে তো অনেক মানুষ দেয়। ওনার হাতে হাত দিয়েছেন আপনারা? আমি আপনাদের পীরের কথা বলছি, আমার পীরের কথা বলছি। হ্যাঁ, আমার সেই সাইফুল হুজুর কেবলাকে, হ্যাঁ, বসিরহাটের নিমাইয়ের পুতা, কি বললাম জোরে বলেন? নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম। মনে আছে? মনে আছে তো? জোরে বলবে না নওজুবিল্লাহ? যাবি না সব কোম্পানির জলসায়, যাবি না, শুনতে যাবি না, মানা করছি। কোন লজ্জায় যাও? যে ছেলে তোমার বাপের মাথায় জুতোর ভাই মেরেছে, আর সেই ছেলেকে মিষ্টি খাও, তোমার লজ্জা করে না? বিহায়া, বিহায়া, কেমন মুরিদ হয়েছো? কেমন ছেলে পয়দা হলে বাপের সম্মান রাখতে পারোনি? কেমন মুরিদ হলে পীরের সম্মান রাখতে পারোনি? পীরের সম্মান রাখতে পারোনি? হই হই করছো, যাবি না। আমি আবার কালকে দেখলাম ওই নিমায়ের, বুঝতে পারছেন কি বলছি, পুতা, তার একটা বেটা, কি বলে বল, কি বলে, নিমায়ের পুতা আর তার একটা বেটা, খুব দেখি মাইকে চিরবির করছে, খুব লাপালাপি করছে। বেশি লাপাওনি। তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরের ছেলে মরে গেছে? না, শুধু আব্বারা চাচারা না, আল্লাহ জানে বলছি, আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে, মুখগুলোকে সেলাই করে দিয়েছে। কিছু বলবি না করছি, কিছু বলিনি, আবার হাতটা খুলে দিক না। চালাকি ধান খুব চিরবাচ্ছি, কাল দেখে স্টেজে খুব ছটকাচ্ছে, টং বং করে ছটকাচ্ছে। বেশি ছটকাওনি আর বেশি চালাকি করুনি, অতি চালাকের যেটা বলেন কাদা আছে, পুকুর শুকিয়ে গেছে, শোল মাছ চুপ করে বসে আছে, যেই লাপাচ্ছে সেই জালে। বুঝতে পারছেন না? যেই লাপাচ্ছে শোল মাছ টপক টপক লাভায়, শোল মাছ টপক টপক লাভায়, আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়ায়।
শোল মাছ টপাং টপাং করে লাফায়, নিজের বুদ্ধিতে নিজের জালে জড়ায়, বেশি লাফাওনি। ফচকে ছেলে 2-4 দিন জলসা করছো, ওই নিয়ে থাকো, বেশি ঘাঁটাঘাঁটি করতে শুনি। পরিষ্কার সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? যদি বলে আছে না নাই, আগুল বেঁকিয়ে দেবো। ইসাক সিদ্দিকী বলছি, আবার বলছি, আমার নুরুল্লাহ ভাইকে চেনেন তো না? চেনেন? আমার ওমর শাহজাহান চেনেন? ওমর শাহজাহান কে? যার গলাটা শুনলে মানুষ কাঁদে। আহা আহ ওমর হুজুর গলাটা শুনলে মানুষের চোখ দিয়ে এমনি যেটা বলে পানি আসে। আর সেই আমার ওমর শাহজাহান, আহা কত মাটির মানুষ। তাকে বলছো ওমর হুজুর গলাটা কুকুরের মতন। চিল্লে বললে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছো তো নাউজুবিল্লাহ? ঘেটুনি, আবার বলছি ঘেটুনি। অত সহজ নয়, আমরা সব মেনে নেব। আমার দাদা হুজুর আওলাদ দিয়ে বেশ কিছু বলবি, ওটা মানা যদি বলেন যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ পাক তাদের ঘরেও হেদায়েত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াজ, আমি বেশি বলতে পারবো না। হচ্ছে